পরের বার নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই কাঁকড়াটা অনেক বড় কাঁকড়া, খুব বেশি পেয়েছি তা নয়, আসলে আপনাদেরকে সবগুলো দেখাতে পারি নাই, তো বড় সড়ো কিছু পাই নাই। তেলাপিয়া কিন্তু একটার পর একটা উঠতেইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বিলের পাশে সুন্দর একটা জায়গায়। হাতে আছে ছিপ আর মনের মধ্যে প্রচুর আশা। আজ হয়তো আমরা ভালোভাবে মাছ ধরতে পারবো। আপনারা জানেন গতদিন আমরা মাছ ভালো মতো পাইনি, তো দেখা যাক আজকে কি হয়। আর আজকে আমরা মাছ ধরবো এই বড়শিগুলো দিয়ে। আর আমার উস্তাদ দেখতে পাচ্ছেন বড়শিতে চারা কাটা অলরেডি শুরু করে দিয়েছে। বন্ধুরা, মাছ ধরা একটা আলাদা শান্তির ব্যাপার। শহরের কোলাহল থেকে দূরে এসে যখন ছিপ ফেলে বসে থাকি, তখন সময় যেন থেমে যায়, সময় যেন যায়ই না। আর আমাদের অবস্থাও ঠিক তেমনটাই। দেখতে পাচ্ছেন আমার উস্তাদ ছিপ ফেলে বসে রয়েছে, এই তো দৌড়লাম। দেখতেছেন তো, যদিও বড় সড়ো কিছু পাই নাই। তেলাপিয়া কিন্তু একটার পর একটা উঠতেইছে। মাছ না হোক, মজাটাই আসল জিনিস। তো মাছটা আমরা জিয়াতে রেখে দিলাম, রেখে দিয়ে আবার বড়শি ফেলে দিলাম। তো দেখতেছেন এখানে অনেক পরিমাণ মাছ, ছোট মাছ বড়শিতে খালি ঠুকাইতেছে, কিন্তু খাইতে পারতেছি না। আর আমরা খালি টানাটানি করতেছি, কিছু উঠতেছে না, কিছু উঠতেছে না। এভাবেই যাচ্ছে সময়। প্রচুর পরিমাণে মাছ ঠুকাইতেছে, প্রচুর পরিমাণে। দেখতে পাচ্ছেন খালি ঠুকাইতেছে আর আমরা তুলতেছি, ঠুকাইতেছে আমরা তুলতেছি আর কি, কিন্তু কিছুই পাইতেছি না। তো এইভাবে করতে করতে আসলে মাছ পাওয়া যায়। তো মাছ পাই আর না পাই, এখানে বসে থেকে মাছ ধরার একটা আলাদাই একটা মুহূর্ত ও পরিবেশ আনন্দময়। তো এইভাবে করতে করতে নানান কথা ভাবতে ভাবতে দেখতেছেন আরও একটা মাছ পেয়ে গেছি, এবং এটাও তেলাপিয়া। এটার সাইজ একটু আগের থেকে একটু বড় আছে। তো মাছটা রেখে দিয়ে আমরা আবার ছিপ ফেললাম। সেই আগের মতোই ঠোকাচ্ছে, তুলতে পারতেছি না ছোট মাছ। তো এইভাবেই চলতেছে দিনকাল, বসে রয়েছে দেখতেছেন। আর মাছ ধরতে এসে যদি আপনি অধৈর্য হয়ে যান, তাহলে ভাই আপনার জন্য মাছ ধরা না। মাছ ধরা ভাই অনেক ধৈর্যের কাজ। মাছ যে কখন আসবে সেটা মাছ নিজেও জানে না আর কি, এমন একটা বিষয়। প্রচুর প্রচুর ধৈর্য লাগে, আর পরিশ্রমও রয়েছে অনেক। আর এইভাবে করতে করতেই আমরা আসছিলাম বিকাল 5টায়। এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, 6:30টার দিকে। তো আমাদের হাতে বেশি সময় না থাকার কারণে আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। দেখতে পাচ্ছেন এই মাছগুলো পেয়েছি, খুব বেশি পেয়েছি তা নয়, আসলে আপনাদেরকে সবগুলো দেখাতে পারি নাই। তো দেখতেছেন মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এখন কিছু করার নাই। অল্প মাছ, ছোট ছোট মাছ, তাই ভাবলাম ছেড়েই দিই। আমরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করি, এখন এগুলো রেঁধে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তো কি আর করার, এক প্রকার বাধ্য হয়ে মাছগুলো ছেড়ে দিতে হলো। সবগুলো মাছই পেয়েছিলাম তেলাপিয়া, শুধু দেখতে পাচ্ছেন একটা মাছই ট্যাংরা পেয়েছিলাম, তো আবার ছোট। তো কিছু করার নাই, আজকে আমরা খুবই হতাশ। তো এই অবস্থায় আজকে আমরা ফিরে যাচ্ছি এবং পরিকল্পনা করলাম আবার কালকে আগামীকাল আসবো ইনশাআল্লাহ, অন্য জায়গায় যাব। তো যেই কথা সেই কাজ, যে গোসল টোল সেরে রাতে ঘুমিয়ে সকালে ডিউটি শেষ করে আবার চলে আসলাম আমরা মাছ ধরতে। যেতে যেতে দেখতেছিলেন আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে আমরা এসেছি 3 জন, গতকালকে ছিলাম 2 জন। তো আজকে আমরা মাছ ধরবো খেপলা জাল দিয়ে। আর আজকে আমরা লোকেশনটাও চেঞ্জ করেছি, আজকে যাচ্ছি বঙ্গোপসাগরে। এইখান দিয়ে একটা নদী গেছে, তো যখন ভাটা হয় তখনই আমরা মাছগুলো ধরতে আসছিলাম আর কি। আপনারা জানেন সাগরে প্রতিদিনই জোয়ার ভাটা সবসময় থাকে, সবসময় হয়। তো আমরা ভাটার সময় আর কি মাছটা ধরার চেষ্টা করছি ডিউটি শেষ করে এসে। তো আমরা যখন যাই তখন গিয়ে দেখি এখনো ভাটা নামতেছে, কোনো শেষ হয় নাই। তো কি আর করার, আমাদের হাতে বেশি সময় নাই। তো আমরা চটপট নেমে পড়লাম মাছ ধরতে। আমরা একটা প্রথমে সাপ পেয়েছিলাম, ভাবতেছিলাম ওইটা মাছ, তো ক্যাপড়া রেডি করেছিলাম মাছটা ধরার জন্য। পরে কাছে গিয়ে দেখি ওটা সাপ, কিছু করার নাই, পরে বাদ দিয়ে সাইডে গেলাম মাছ ধরতে। তো সাইডে যেয়ে আজকের দিনের প্রথম খেপলাটা মেরে দিলাম। আর এখন জালটা তোলার পালা। আমার মামা আসলে অনেক সুন্দর করে গোলভাবে জাল ফেলতে পারে, খেপলা মারা যেটাকে বলে আমাদের ভাষায়। তো দেখতেছেন অনেক সুন্দর করে গোল করে খেপলা মারার পরে আমার মামা আস্তে আস্তে গোছাইতেছে। তো দেখি আল্লাহ ভরসা কিছু পাওয়া যায় নাকি, দেখা যাক। তো দুঃখজনক হলেও এটাই সত্য, আমরা প্রথম খেপলা মেরে কিছুই পাইনি। তো দ্বিতীয় আরেকটা মেরে দিয়েছে, দেখা যাক এটা দেখি পাওয়া যায় নাকি। আর আজকে আমরা আসছিলাম মোটে 3 জন। তো দেখতেছেন আমার আরেকটা মামা, উনি হাত দিয়ে অনেক সুন্দর মাছ ধরে, হাত দিয়ে উনি অনেকগুলো মাছ ধরে ফেলেছেন অলরেডি। তো মাছগুলো দেখাবো, আপনার একটু ধরে ধরুন, ভিডিও লাস্টে দেখতে পারবেন। আমরা মাছগুলো অনেক সুন্দর মাছ, নদীর মাছ, অথেন্টিক পিওর। এভাবে এক সময় খেপলা মারার পরে দেখতেছেন একটা কাঁকড়া বেঁধে গেছে।
আর কাঁকড়াটা অনেক সাবধানে ধরতে হয়। এরা কামড় দেয়, এদের যে কামড় খেয়েছে তারাই শুধু জানে এদের কামড়ের কি জ্বালা আর কি। তো দেখতেছেন কাঁকড়াটা মোটামুটি সাইজের আছে, একবার ছোটো না খুব বেশি বড় না। আর কাঁকড়া আমরা আরও পেয়েছি, আপনারা দেখতে থাকেন। সামনে একটা অনেক সুন্দর বড় কাঁকড়া পেয়েছিলাম লাল টকটকে। আর এভাবেই আমরা মাছ ধরতে থাকি। তো দেখতেছেন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সময়টা সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, এখান থেকে ভিউটা অনেক জোস আসতেছিল, সেই কারণে আপনাদেরকে একটু ক্লিপ নিয়ে দেখালাম আর কি। তো দেখতে পাচ্ছেন সেই কাঁকড়াটা অনেক বড় কাঁকড়া, ভিডিওতে হয়তো অনেক ছোট দেখাচ্ছে, আর মাছগুলো অনেক সাইজের, মোটামুটি অনেক সুন্দর মাছ, অথেন্টিক একদম পিওর। তো বন্ধুরা, আজ 2 দিন মাছ ধরার অভিজ্ঞতা ছিল এটা। মাছ বেশি পাই নাই, তবে সময়টা দারুণ কাটলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখো। পরের বার নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।